আমার মতো কে আছেন যারা ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালোবাসেন, তবে ঝামেলার জন্য রান্না করতে একদমই পছন্দ করেন না বা বানিয়ে খাওয়াও হয় না। মোট কথা হচ্ছে আমাদের মতো আলসেদের জন্যই বানানো হয়েছে এই সহজলভ্য পণ্যগুলা। A to Z সবকিছুই করা থাকে এর মধ্যে, শুধু ভেজে খেয়ে নেবেন। মাঝে মধ্যে এই ভাজাটাও যে কতটুকু আলসেমির মনে হয় তা বলে শেষ করা যাবে না। মাঝে মধ্যে এমন আলসেমিও মনে হয় যে এক গ্লাস পানি ভরিয়ে খেতেও ইচ্ছে করে না। আমার মতো আর কোন কোন আপুদের এই অবস্থা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। ফ্রিজের মধ্যে ফ্রোজেন টুকিটাকি কিছু জিনিস রেখে দিই, যখন ইচ্ছা তখন খেতে পারি, কিন্তু ভেজে খাওয়ার আলসেমিতে প্রায় সময় খাওয়া হয়ে ওঠে না। নিজের অনেক কিছু খেতে ইচ্ছে করলেও আলসেমির জন্য খাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার মতো এই স্বভাবের হয়েছে আমার বাচ্চাগুলো। ওরাও অনেক ভাজাপুরি অনেক পছন্দ করে থাকেন, তবে আলসেমি বললে আর চলবে না, বানিয়ে দিতেই হবে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো বাচ্চারা চাচ্ছিল ওদেরকে সমোচা ভেজে দেই। আমারও অবশ্যই বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে বললাম সেটা আর নাই বলি। কোনো কিছু করতেও এখন খুব একটা ইচ্ছে করে না, সব কিছু না করা সত্ত্বেও করা হয়। তবে আর যাই বলি না কেন, এই খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। হয়ে থাকে না আমরা বাজার থেকে বা বাইরে যে কোনো রেস্টুরেন্ট থেকেও সমোসা খেলে এর মধ্যে বেশিরভাগ সময়ই কিন্তু পেঁয়াজ, যখন পেঁয়াজের দামও বেশি হয়ে থাকে তখন ডাল ঝুরঝুরি কিংবা আটা ঝুরঝুরি ভরে সমোসাটাকে বানিয়ে দেয়। আর এই সমোসাটা একদম চিকেন সমোসা ছিল, এর মধ্যে অন্য কোনো কিছুই আমি পেলাম না, শুধু চিকেনের পুর ছাড়া। তবে এই প্যাকেটগুলোর মধ্যে সমস্যা একটাই, দাম অনেক বেশি, সংখ্যায় কিন্তু খুবই কম। এক প্যাকেট সমোসা আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তবে আর যাই হোক, ভালো জিনিস অল্প খেলেও সন্তুষ্টি অর্জন করা যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।